মুসলিমদের ইতিহাসে রমজানের দ্বিতীয় দশক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের যুদ্ধের ইতিহাস। কারণ রমজানের এই দ্বিতীয় দশকই মুসলিমদের সাথে অমুসলিমদের ব্যাপক যুদ্ধ সংগঠিত হয়। তার মধ্যে অন্যতম হল চেঙ্গিস খানের সৈন্যবাহিনী মঙ্গোলীয় সৈন্যবাহিনীকে পরাজিত করা। এই রমজানের দ্বিতীয় দশকেই চেঙ্গিস খানের এই কুখ্যাত বাহিনীকে মুসলিমরা পরাজিত করে। যেই চেঙ্গিসটা পুরো দুনিয়াকে তাদের পায়ের তলে নিয়ে যাচ্ছিল, যারা অপ্রতিরোধ্য হয়ে উঠছিল, যাদের মোকাবেলা কেউ করার সাহস পাচ্ছিল না, যাদের সামনে বিশাল বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তেছিল, সেই হালাকু খানের বাহিনীকে ছোট্ট একটা দল, ছোট্ট একটা জাতি হত্যা করে নিঃশেষ করে দিয়েছিল। আপনারা সেই জাতিটার নাম জানেন? হ্যাঁ, তারা হলো ফিলিস্তিনি জাতি। তাদের সাথে ছিল মিশরীয় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কিছু সংখ্যক ক্রীতদাস এবং তার অনুগত কিছু সংখ্যক সেনাবাহিনীর সদস্য। বর্বর মঙ্গোলীয়রা যখন সবকিছু একে একে গ্রাস করে ফেলছিল, বাগদাদ নগরীর মতো বড় বড় মুসলিম সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, মামলুক দাসদের বংশ থেকে একটি দল, যারা মিশরকে পরিচালনা করছিল, তারাই এই বর্বর অসভ্য চেঙ্গিস বাহিনীকে গাজা ভূখণ্ডের সাগরের তীরে আবদ্ধ করে ফেলে। আর এর পিছনে মুসলিমদেরকে প্রচণ্ড দূরদর্শিতা এবং সামরিক দক্ষতা দেখানোর প্রয়োজন হয়েছিল। সেই সাথে ছিল দুর্বল অসহায় মুসলিমদের ইমানি শক্তি। কারণ বড় বড় মুসলিম সেনাবাহিনী, বড় বড় মুসলিম সাম্রাজ্য সবই মঙ্গোলীয়রা পতন ঘটিয়েছিল, কিন্তু এই দুর্বল অসহায় দরিদ্র নিপীড়িত মুসলিম জাতির কাছে তারা এমনভাবে পরাজিত হয়েছিল যে ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিভাবে তাদের বিশাল সাম্রাজ্যের পতন ঘটেছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন।